হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। দেখো আজকে আমাদের এখানে কি ঠান্ডা পড়েছিল। তো আমি একটু ছাদে গিয়ে ব্রাশ করছিলাম, তারপরে নিচে এসে একটু ভালো করে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপর মা আমাকে আজকে বললো তুই একটু চাটা বানা, তাই দেখো আমি এখানে চা বানাচ্ছিলাম। মানে এইটা যে কি টাফ কাজ, যখন চাটা উতলাবে তখন গ্যাস বন্ধ করা। তারপর আমি এই যে চা আর বিস্কিট নিয়ে চা খেতে বসে পড়েছি। আর তারপরে আমার মনে হলো যে আজকে আমি একটু রান্না করি, কারণ আজকে আমাদের ভেজ ডে ছিল, তাই বললাম হালকা পাতলায় রান্না হবে। তারপরে আজকে আমার খুব রান্না করতে ইচ্ছা করছিল, তাই আমি তোমাদেরকে এখানে বলছিলাম যে আমি এখানে রান্না করছি। আলু ভাজা আর পটল ভাজা, ডাল, শাক এগুলোই রান্না করছিলাম, কারণ তোমাদের তো আগেই বললাম যে আজকে আমাদের ছিল ভেজ ডে। আর তোমরা কি বুঝতে পারছো আমি এখানে খুব খুশি খুশি লাগছে আজকে, কারণ তখনই আমার বান্ধবী আমাকে ফোন করে বললো আজকেও আমাদের বাড়িতে আসবে। তার জন্য আজকে আমি অনেক খুশি ছিলাম। মানে মানে আমি যেই মুডটা নিয়ে রান্না করছিলাম, পরে আমার মুডটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার বান্ধবী আসছে, কারণ ও বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আজকে আসবে, আর আমরা একটু বাইরে একটু ঘুরতে বেরোবো, খেতে যাবো, মানে এগুলোই করবো, তাই আমি একটু বেশি খুশি ছিলাম। আর এদিকে হলো আমি আলু আর পেঁপে সিদ্ধ মাখা করছিলাম। আমার পেঁপে সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা জানিও তো আমাকে। আর এইদিকে আমার পটল ভাজা অলরেডি হয়ে গেছে। আমি পারি না তেমন রান্না করতে, যাও পারি তাও অনেকটাই পারি, মানে আমি ভালোই পারি রান্না করতে, আমার যেটা মনে হয়। এবার যে খাবে সে বলতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে। তারপর এইদিকে আমি শাক, মানে আমি ফার্স্ট টাইম আজকে হলো শাক বানিয়েছিলাম, একদম ভেজ শাক। প্রথমবার শাক বানিয়েছিলাম, তাও ভালোই হয়েছিল খেতে। মানে আমার না সবসময় সব কিছুতে নুনটাই বেশি হয়ে যায়, তাই এবার একটু অনেক কম করে নুন দিয়েছিলাম। তারপরে মাঝখানে আর আমি ভিডিও শ্যুট করিনি। এই দেখো ফাইনালি আমার বান্ধবী চলে এসছে। হ্যাঁ তো একটু কিছু বল, তাহলে আমি ভয়েসটা রিমুভ করে দেবো, পরে আমি নিজে। আমি ওকে বলছিলাম আমার ভিডিওতে তুই নিজের সম্বন্ধে কিছু বল, ও বলছে যে ও পারবেই না। তারপর আমরা দুজনে মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা একটু ক্যাফেতে যাব, যেহেতু আজকে ভেজ ডে, ভেজই খেতে হবে আমাদেরকে, তাই আমরা টোটোতে উঠে গেছি অলরেডি। এই দেখো ও আমার পাশে বসে, ওকে নিয়ে নিলাম ভিডিওতে, কারণ আবার কবে না কবে নিতে পারবো। ফাইনালি আমরা চলে এসেছি হলো কেক বিলাতে, সেখান থেকে আমরা কিছু নিয়ে নিচ্ছি, মানে পেস্ট্রি পিৎজা নিয়ে আমরা যাব হলো অন্য একটা ক্যাফেতে। তো আমাদেরটা এখানে অর্ডার দিয়েছিলাম, বললো একটু ওয়েট করতে, তাই আমরা এখানে দুজন বসে একটু গল্প করছিলাম। ফাইনালি আমরা চলে আসলাম ইয়ারা ক্যাফেতে, সেখানে আমরা ঢুকছি এখন। সেখানে গিয়ে আমরা আরও কী কী অর্ডার দেবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে না আমরা এইদিকে টেবিলটাতে বসেছিলাম, পরে আমরা ভাবলাম কি টেবিলটা একটু চেঞ্জ করা যাক, কারণ একটু আনকমফোর্টেবল লাগছিলো এটাতে। তারপরে আমরা পাশের টেবিলে চলে গেছি। তো আমরা অর্ডার করেছিলাম, মানে আজকে যেহেতু ভেজ, তো এখানে আমি পনির পকোড়া আর হচ্ছে ভেজ কাটলেট অর্ডার করা হয়েছিল। আর আমরা কেক ভিলা থেকে নিয়ে এসেছিলাম দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলাম, আর হলো পিৎজা নিয়ে এসেছিলাম, যে আমরা দুজন শেয়ার করে খাবো এখানে। তারপরে আমার সাথে এখানেও কথা বলছে, মানে আমি এগুলো বললে আমাকে বের করতে, তাই আমি এগুলো হলো সেখান থেকে বার করছিলাম, প্যাকেট থেকে বের করে। আমি ওকে বারবার একই কথা জিজ্ঞেস করছি যে আমাকে দেখা যাচ্ছে তো ঠিক মতো, ভিডিও অন করেছিস তো। নাহলে এরকম অনেকবারই হয় যে আমরা ভিডিও করে নিয়েছি, পরে দেখি যে আমি ভিডিওই অন করিনি। তাই আমি ওকে এটাই বারবার বলছিলাম যে ভিডিও অন করছিস তো, স্টার্ট করছিস তো। বলছে হ্যাঁ করেছি। আর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নিচে মেনশন করে দিব, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, তোমাদের ভালো লাগবে ওর ভিডিওস দেখতে আশা করি। ও খুব সুন্দর সুন্দর ভিডিও ওর চ্যানেলে আপলোড করে, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। আমি নিচে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া আমি ট্যাগ করে দেবো ওর আইডিটা, তোমরা একটু চেক আউট করতে পারো। তারপরে আমরা মানে এতদিন পর আবার এক জায়গায় হয়েছি, প্রায় 20 দিন পর, তাই আমরা এখানে একটু হাসাহাসি করছিলাম। এই যে আমরা এই পেস্ট্রিটা নিয়েছিলাম, এটা কী যেন নাম ছিল মনে পড়ছে না, ও চকো ট্রাফেল কিছু একটা ছিল। তারপরে আমাদের এখানে পিৎজাটা নেওয়া হয়েছিল, তাই আমরা এখানে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। মানে এখনও তো খাওয়া শুরু করিনি, মানে শুরু করবো, তাই আমরা একটু হাসাহাসি করছিলাম, মানে গল্প, এতদিনের গল্প জমে আছে, মানে ফোনে তো আর সব কথা বলা যায় না, তো একটু সামনেই বলছিলাম। আর এই যে পিৎজাটা মানে খুব একটা ভালো ছিল না, পিৎজাটাতে আমি 10-এর মধ্যে আমি 5ও দিতে পারবো না, এত বাজে কোয়ালিটি ছিল পিৎজাটা, কিন্তু পেস্ট্রিটা তার থেকে বেশি ভালো ছিল। তারপর আমরা বলি চলো এবার একটু খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এই দিকে দেখো ও হলো ওর ব্লগের জন্য ক্লিপ নিচ্ছিল, মানে ও শর্টস আপলোড করবে, ও লং ভিডিও আপলোড করে না বললেই চলে।
তারপরে এবার আমরা শুরু করবো খাওয়া। আমি তুই ওকে আমার ব্লগের বলছিলাম জন্য কি কিছু পেস্ট্রিটা বললি না, যখন না? খাবি একটু মানে আমি তো ক্লোজ নিব ক্যামেরাটা, মানে ব্লগাররা হয় না, তুই ফুড ব্লগাররা এইটুকু একদম তোকে শিখাই মুখের দিতে সামনে হবে, এত বড় ক্যামেরাটা হয়ে ঢুকিয়ে গেছিস ঢুকিয়ে তাও। ভিডিও করে। আমি বলছিলাম ওকে যে হ্যাঁ তোর এমন একটা শর্ট নিব। আর তোমরা হয়তো আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ এই কয়দিন আমার এক্সাম ছিল, তাই সকালবেলা স্নান করে যেতে আমার এত ঠান্ডা লেগে গেছে, তাই ভিডিও পোস্ট করতেও একটু দেরি হচ্ছিল। বল তারপরে আগে কি আমরা এখানে খাবি? একটু গল্প করছি। আমি বলছিলাম দেখ এভাবে আমি তোর ব্লগারগুলো ভিডিও এমন করবো। করে। হ্যাঁ মুখ ভাই, বল আগে কি খাবি বল। ও বলছিল না আমি এইভাবে ভিডিও করতে দিব কেকটা না, নিয়ে বলে কি না আমার লজ্জা লাগে, তুই আমাকে কি ফানি ক্যারেক্টার পাচ্ছিস মনে হচ্ছে। এমন তো করে বলছি না আমি করবোই তোর ভিডিও। তারপরে ফাইনালি ওর ভিডিওটা আমি করতে পেরেছি, যেটা তোমরা আমার ভিডিওর ফার্স্ট পার্টে দেখে ফেলেছো। দাঁড়া দাঁড়া দেখো হ্যাঁ খা খা। দেখি আমি দেখি এরকম করে ওরা ব্লগার ফানি, এটা যে ফার্স্টে দিব সবাই। তুই আমাকে কি ফানি ক্যারেক্টার পারিস তোর ব্লগে? কর না কিভাবে আগাচ্ছিস ভাই? এই আগে থেকে আগে ইস দেখাই যে খাইনি সেটা না এখানে খা। তারপরে আমি এখানে ফোনটা একটু সেট করছিলাম, সেট করে রেখে দুজন মিলে এখানে বসে আমরা একটু গল্প করবো আর খাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু দুজন এসেছে আর আমাদের দুজনের ভিডিও আর ফটো কেউ একসাথে তুলে দিতে পারছে না, তাই এটাই করতে হবে। ক্যামেরা সেট করে রেখে ওকে বলছিলাম একটু সামনে এগিয়ে আয়। এখন সেই ইনস্টা রিলসগুলো এত ভালো লাগে, শিলিগুড়ি প্লেসগুলোর পরে আমি একটা দেখে আমাকে দেখা যাচ্ছে আরো আমার থেকে মনে হয় ও আমাকে বলছে আমাকে দেখা যাচ্ছে তো, তারপরে বলে কি দাঁড়া তোর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিই, তারপর তোকে দেখা যাবে। আমি জানতাম না, একটু ক্যাফেতে ছিলাম তখন সাগর আর এদিকে ওর বর ভিডিও কল করেছিল, তাই ওর বরের সাথে একটু কথা বলছিল। আর তোমাদেরকে প্রথমে বলে না পিজাটা মানে খুবই বাজে কোয়ালিটির ছিল, তাই দেখো পিজাটা মানে আমরা দুজন হাত দেওয়ার পরও ছেঁড়া যাচ্ছে না, তাহলে এটা কত বাজে কোয়ালিটির পিজা ছিল। আমাদেরকে যে কয়দিন পুরনো পিজা দিয়েছে, আমরা পরে এটা ফেলেই দিয়েছিলাম, এত বাজে ছিল পিজাটা। সেটা নিয়ে আমরা এত হাসাহাসি করছিলাম যে আমরা একটা পিজা জিততে পারছি না, কারণ পিজাটা কতটাই বাজে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম ক্যাফে থেকে। এবার হলো বাড়ি যাব, আর বাইরে দেখি দাদা দাঁড়িয়ে আছে, মানে নিবের দাদা। তারপরে দাদাই আমাদেরকে বাড়িতে দিয়ে আসবে, তাই প্রথমে আমাদের একটু ইসের থেকে কেক বিলাতে যাওয়ার ছিল, কারণ বাড়ির জন্য কিছু খাওয়ার টাওয়ার নিব। তারপরে আমরা ফাইনালি বাড়ি চলে আসলাম, মানে রাস্তায় আছি, আর রাস্তায় কি সুন্দর লাগছে, এই ঠান্ডার ওয়েদারটা খুব ভালো লাগছিলো। তারপরে ও আমাকে একদম বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল, তারপরে ও আর দাদা চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে, ও আবার 7 মাস পর এখানে আসবে, অনেকটা টাইম। তারপরে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর আজকের আউটফিট তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তাই সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার ভাই এখানে খেতে বসে পড়েছে, মানে নিবে ওর জন্য একটু কিছু কিনে দিয়েছিল। এখানে নিয়েছিলাম হলো বাটারস্কচের পেস্ট্রিটা, মানে এই পেস্ট্রিটা তো একদম বাজে ছিল, একদম জল জল লাগছিল খেতে। আর ওর পিজাটা আবার ভালো ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা শেয়ার সাবস্ক্রাইব।